সবথেকে বড় কারণ হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা, আপনার মোটরসাইকেল যেগুলো রং পার্কিং করে। কিছু কিছু মানুষ আছে চলে আসে, আমাদেরকে বলা হয় যে আমরা ভুল করে চলে আসছি। পূর্বের সরকার এই বর্তমান সরকারের মধ্যে তো আর তফাৎ বলতে কিছু রইল না। যানজটে নাকাল রাজধানীবাসী। যান্ত্রিকের শহরে জীবনের নানা তাগিদে প্রতিনিয়তই মানুষ ছুটছে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে, কিন্তু ঘর থেকে রাস্তায় বের হলেই যানজট যেন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এত যানজট হলে মানুষ কাজে বের হবে কিভাবে? একদিকে যেমন নষ্ট হচ্ছে হাজার হাজার কর্মঘণ্টা, অন্যদিকে নষ্ট হচ্ছে কর্মদক্ষতা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও যানজট না কমায় বাস থেকে নেমে তারা পায়ে হেঁটে রওনা দিচ্ছেন নিজ গন্তব্যে। 2018 সালের 3রা এপ্রিল সড়ক দুর্ঘটনায় বিআরটিসির 2 বাসের রেষারেষিতে রাজীবের বিচ্ছিন্ন হাত আটকে থাকার ছবি যেমন দেশের মানুষকে কাঁদিয়েছিল, ঠিক একই বছর 29 জুলাই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী জাবালনুর পরিবহনের বাস চাপায় নিহত হওয়ায় আন্দোলনে নেমেছিল শিক্ষার্থীরা। এই 2 ঘটনায় রাজপথ উত্তাল হয়ে ওঠে নিরাপদ সড়ক আন্দোলনের জন্য। সে সময় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সরকার সড়ক পরিবহন আইন 2018 নামে একটি আইন পাশ করে, যা আইনটি আজও বাস্তবায়ন হয়নি। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের 3 মাস পার হয়ে গেলেও জনমনে একটা প্রশ্ন উঠেছে, পরিবহন সেক্টরে শৃঙ্খলা কবে ফিরে আসবে? একদিকে নগরীতে ট্রাফিক পুলিশ কম থাকায় কোনো কিছুরই যেন বালাই নেই। ইচ্ছে মতো অটোরিকশার দৌরাত্ম্য, রাস্তার দুপাশে ভ্রাম্যমাণ দোকান, সেই সাথে রাস্তায় গাড়ি মেরামতের দোকানগুলো হয়ে উঠেছে নগরবাসীর পথের কাঁটা। মানুষের এসব উদাসীনতায় বিশেষ করে ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ান বাজার, সার্ক ফোয়ারা, বাংলা মোটর, তেজগাঁও সহ আরও বিভিন্ন এলাকায় যানজট চরম আকার নিয়েছে। যানজটের কারণে ঢাকা শহরে স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত অসম্ভব হয়ে পড়েছে। যানজট শুধু আমাদের মূল্যবান সময় কেড়ে নিচ্ছে না, বরং নাগরিক জীবনেও ডেকে আনছে নানা দুর্ভোগ। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে পরিবহন সেক্টর চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, নিরাপদ, যাত্রীবান্ধব সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরাতে নানামুখী উদ্যোগ নেওয়ার ঘোষণা দিলেও সরেজমিনে ঘুরে দেখা যায় আসলে তেমন কোনো পরিবর্তন আসেনি। সাধারণ মানুষ একটাই দাবি এই অন্তর্বর্তী সরকারের কাছে, ট্রাফিক ব্যবস্থার সংস্কার অতি দ্রুত করতে হবে, তা না হলে এই দেশ পিছিয়ে পড়বে। পূর্বের সরকার এই বর্তমান সরকারের মধ্যে তো আর তফাৎ বলতে কিছু রইল না। তা আমাদের বিশ্বাস, দেশ ও জনগণের স্বার্থে আপনারা অতি সত্বর সড়কের মধ্যে ট্রাফিক আইন যাতে সবাই মেনে চলে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে ট্রাফিক বিভাগের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে অভিযান চলছে, জরিমানা হচ্ছে, তবে মানুষ যদি নিজের থেকে সচেতন না হয় তাহলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে কিছুটা সময় লাগতে পারে। মানুষদেরকে বলছি, আমরা নির্দেশনা দিচ্ছি, এখন কেউ কেউ নির্দেশনা মানতেছে, কেউ কেউ মানতেছে না, তা আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা আমরা অলরেডি বলি, কিন্তু বলার পরে কিছু কিছু মানুষ আছে চলে আসে, তখন আমাদেরকে বলা হয় যে আমরা ভুল করে চলে আসছি, তখন আমরা ব্যবস্থা নিই। আবার কেউ কেউ আছে এর পাশে দাঁড়ায়। আমাদের সড়কের শৃঙ্খলা প্রতিবন্ধের সবথেকে বড় কারণ হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা, প্যাডেল চালিত রিক্সা, ইভেন হচ্ছে কিছু আপনার মোটরসাইকেল যেগুলো রং পার্কিং করে, ইভেন হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা ডানে বামে নেয়, তারা নিজেদের মতো করে চলাচল করে, সেক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হয়, ইভেন অ্যাক্সিডেন্ট হয়, বড় গাড়ি চলাচল করতে পারে না, এই বাধার সম্মুখীন আমরা হচ্ছি। কিন্তু অবৈধ যানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলে বলা হলো, বাস্তবে তা দৃশ্যমান নেই বললেই চলে।